পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর তথা সিওএমএইচ অফিসে প্রশাসনিক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের হাত দিয়ে খাদ্য বিতরণ করা হলো টিবি রোগে আক্রান্ত মানুষদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 6 মাস করে যে কোনো মানুষ দত্ত নিতে পারে। এই সমস্ত মানুষদের সংসার চালানোর জন্য খাদ্য বিতরণ করে। তেমনি পূর্ব বর্ধমান জেলা প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি দপ্তরে তথা সিওএমএইচ অফিস থেকে বেশ কয়েকজন টিবি রোগী মানুষদের খাদ্য বিতরণ করা হলো, যারা সারা বছর নানান কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু নিজে অসুস্থ থাকার কারণে নিজের পরিবার চালাতে পারে না। শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে সেই সমস্ত মানুষদের। যারা টিবি রোগে আক্রান্ত তাদের শুকনো খাবার বিতরণ করা হয়। আমাদের এখানে আজকে আমাদের তো একটা ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম একটা চলে, তো আমাদের সারা বছরেই আমাদের যে টিউবারকুলোসিস এলিমিনেশনের যে অ্যাক্টিভিটিগুলো চলে তার মধ্যেই আমাদের প্রতি বছর প্রায় 6000-এর মতো আমাদের টিবি রোগী ডায়াগনোসিস হয় ও ট্রিটমেন্ট হয় এনটিএফির আন্ডার, এই প্রোগ্রামের আন্ডারে। তো আমাদের এটা নিয়ম অনুযায়ী সরকার থেকে যেভাবে একটা নিশ্চয় পোষণ যোজনা যেটা দিচ্ছে, তার সঙ্গেও আমরা প্রত্যেক টিবি পেশেন্টকে আমাদের যে কেউ একজন নাগরিক যিনি এটা এফোর্ড করতে পারবেন তাদের প্রত্যেকটা টিবি রোগী অ্যাডাপ্ট করতে পারবেন এবং প্রতি মাসে 600 টাকার একটা পুষ্টিকর খাবার উনি 6 মাস ধরে দেবেন। তো এইখানে আজকে আমাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন ওনারা এসছেন। ওরা এই আজকে 11 জন টিবি রোগীকে ওনারা অ্যাডাপ্ট করেছেন এবং তাদের প্রত্যেক 11 জন টিবি রোগীকে 6 মাসের জন্য ওরা পুষ্টিকর খাবার সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছেন। এবং আজকে আমরা প্রথম 11 জনকে আজকে আমরা দিলাম। এটা 1 মাসের দেওয়া হলো, তো 1 মাসের দেওয়া হলো, এইভাবে 6 মাস ওনারা দেবেন। আমরা দেখেছি ওনারা করেই থাকেন। হ্যাঁ, গত বছরও ওরা 150 জনকে দিয়েছিলেন, 150 জনকে দিয়েছিলেন। আমরা সবাইকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা এটা করুন যেন সবাই যেন এগিয়ে আসে। আমরা সমস্ত টিবি রোগীকে যাতে আমরা এই নিশ্চয় মিত্রের আন্ডারে আমরা নিয়ে আসতে পারি, এটা সবাইকেই আসতে হবে। আমি যেমন ঠিক করেছি, ম্যাডামও গতবারে 3টে দিয়েছেন, আমি 2টো দিয়েছি। আমি প্রতি বছর আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি 2টো করে দিচ্ছি। প্রতি বছর আমার 2টো রোগীকে আমি দিচ্ছি, অলরেডি দিয়েছি। আমাদের ডেপুটি 4 ম্যাডামও দিয়েছেন গত বছর 3টে, এবছরও হয়তো দেবেন। আমি করছি, আমিও গত বছর 2টো দিয়েছি, এখনো চলছে, ওটা শেষ হলে আমি আবার 2টো। এবার সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি যাতে আপনারা আরো বেশি করে এটা প্রচার করুন, যাতে আমরা এই টিবি রোগটাকে আমরা ভারতবর্ষ থেকে তথা আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলা থেকে আমরা যাতে এটাকে কন্ট্রোল করতে পারি, নির্মূল করতে পারি, আর কি এলিমিনেট করতে পারি আর কি। এতে কি মনে হচ্ছে কিছু মানুষ উৎসাহ হচ্ছে না, শুধু আপনারাই দিয়ে যাচ্ছেন? না, এটা বহু মানুষই দিচ্ছেন, যেমন স্যার সিএমই স্যার বললেন, ম্যাডাম দিচ্ছেন। এরকম আমাদের আগের যিনি জেলা ছিলেন ডিএম ম্যাডাম, উনিও দিয়েছিলেন। আমরা এটা দিচ্ছি প্রতি বছরই। আমরা এই কয়েক বছর এই ধরনের প্রোগ্রামটা চলছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই নির্মূলীকরণ একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে। সরকার আমূল সহযোগিতা করছেন তাদের খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে, বিনা পয়সায়। তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু নিউট্রিশনের ঘাটতি থেকে যাচ্ছে। সেই জন্য সরকারেরই একটা প্রোগ্রাম যে সাধারণ মানুষও যেন এই ধরনের রোগীদের পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান থেকেই আমরা প্রতি বছর আমাদের মানবিকতার দিক থেকে আমরা নার্সিংহোমের মালিকরা এই টিবি রোগীদের পাশে থাকার চেষ্টা করছি। এবং এটা আমরা অনাড়ম্বরভাবেই করি, কোনো আড়ম্বর সহকারে নয়, এটা দেখিয়ে করার মতো নয়। মানুষের পাশে দাঁড়াবার উদ্দেশ্য নিয়েই করছি। এটা যে বিশাল একটা সাজ রব করে একটা অনুষ্ঠান করলাম তা নয়। এটা সেই জন্য আমরা গত বছরে প্রায় 150 জনকে দিয়েছিলাম, তাও ব্যক্তিগতভাবে। তার আগের বছরও দিয়েছিলাম। এবং আমি নিজে আমার সান হসপিটাল থেকে আলাদাভাবে দিয়েছিলাম প্রায় 30 জনের। বিভিন্ন জন এইভাবে করেছিলেন। তাই আজকে সংগঠন থেকেই আমরা দিচ্ছি। এটা আমাদের এমনি কর্মসূচি ছিলই, সেই কর্মসূচিটার আজকে প্রয়োগ হলো।
কি কি দিলেন মোটামুটি একটা ইয়ে দিলেন? ডিম আছে, মসুর ডাল আছে, সয়াবিন আছে, এই ধরনের খাবার, বিস্কুট আছে, এই ধরনের পুষ্টি জাতীয় খাবার এখানে দেওয়া আছে। তা আমরা সৌভাগ্য যে আমাদের সঙ্গে যে বর্ধমানের সিএমএস স্যার, ডেপুটি 1, ডেপুটি 2, ডেপুটি 4 ম্যাডাম, এই যে টিম পেয়েছি, তার জন্য আমাদের কাজ করতে সুবিধা। এবং টিভি যে ডিপার্টমেন্ট, এরাও ভীষণ মানবিক, সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করেন, মানুষ পাশে এমনি বাধ্য হয়েই দাঁড়াবেন, ওনাদের আহ্বান এত সুন্দর থাকে। সেই জন্য আপনাদের মাধ্যমে স্যার যেমন বললেন, আমরাও বলছি যে টিবি রোগীদের পাশে দাঁড়াবার জন্য সরাসরি এই টিবি ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করলে কেউ না কেউ দত্তক নিতে পারবেন 6 মাসের জন্য একটা পেশেন্টকে। যে তাদের, আমার নাম শেখ আলহাজউদ্দিন, প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান। দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় টিবি তো একটা সামাজিক ব্যাধি। এবার সরকারিভাবে ওষুধপত্র দিয়ে বা কিছু অন্যভাবে হেল্প করে একটা ব্যাধিকে নির্মূল করা যায় না। কারণ আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখলেন যে যে মানুষগুলো এই সাহায্য নিতে এসেছিল প্রত্যেকে অত্যন্ত শীর্ণ দীর্ণ। তাহলে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু তাদের নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তো এই আলহাজদারা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা কিন্তু বহু পুরনো। ওনারা এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ নেন। যখনই আমাদের রক্ত সংকট হয়েছে, আমরা ওনাদের বলেছি, ওনারা ঝাঁপিয়ে পড়ে ব্লাড ক্যাম্প করেছেন। সর্বোপরি আমাদের সিএমএস স্যার, ডেপুটি 1 স্যার, আমার টিবির যে ইউনিট ডক্টর কল্লোল কর্মকার, ডক্টর সুবর্ণ গোস্বামী, এদের পুরো ইউনিটটা, তারাও কিন্তু চেষ্টা করে সবার কাছে রিচ করতে। এবার আমাদের এই ক্ষমতা, প্রত্যেকটা মানুষ যদি একা হয়ে থাকে ক্ষমতাটা সীমিত, কিন্তু আপনাদের মারফত সিএমএস স্যার যেটা বললেন, এই বার্তাই পৌঁছানো যে শুধুমাত্র ওষুধ দিয়ে এই টিবি পেশেন্টগুলোকে কিন্তু নর্মাল লাইফে নিয়ে আসা সম্ভব না। কারণ এরা ম্যাক্সিমামই সিঙ্গেল আর্নিং মেম্বার। এরা যদি শারীরিকভাবে অক্ষম হয়, তারা রোজগার করতে না পারলে একটা ভিশিয়াস সাইকেল চলতেই থাকবে। তার সন্তান, তার স্ত্রী, পুত্র, তারাও বিভিন্নভাবে অ্যাফেক্টেড হবে। সুতরাং তাদের পুষ্টি, তাদের সামাজিক অবস্থান যদি আমরা উন্নত করতে পারি, তবেই আমরা এই রোগটা নির্মূল করার দিকে এগোতে পারবো। ধন্যবাদ।